আমরা রাজনীতি করছি, সবাইকে নিয়েই রাজনীতি করছি। আমি এমন স্লোগান আমার সহকর্মী ভাইদের কাছে প্রত্যাশা করি না যে আমাকে নিয়ে আপনি একবারে আমাকেই পুরো জমিয়ত বানাই দেন। না, জমিয়ত ফোরামের সবাইকে নিয়েই জমিয়ত। আমি স্পষ্ট টেবিল চাপড়ে বলতে চাই, আস্থা নিয়ে বলতে চাই, এবং বলা কথাটা বলে শেষ করার পরে প্রশ্ন রাখতে চাই। আমি বা আমার দলের সভাপতি বা কোনো একজন বড় নেতা আছেন, অনেকে মৌলানা আব্দুল রবি ইউসুফী সাহেব, মৌলানা বাহাউদ্দিন জাকারি সাহেব, মৌলানা নাজমুল হাসান কাসমি সাহেব, মৌলানা জোনায়েদ আহমেদ সাহেব, মুফতি মনির কাসমি সাহেব, মৌলানা আব্দুল কুদ্দুস তালুকদার সাহেব, খাস কমিটি ছাড়াও আমেলা মৌলানা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব, মৌলানা আনোয়ারুল করিম যশোরী সাহেব, বাংলাদেশে ভাগা ভাগা অনেক বড় বড় ব্যক্তিরা আছে। কোন একজন ব্যক্তি বা কোন দুইজন ব্যক্তি বা কোন তিনজন ব্যক্তি বা কোন চারজন ব্যক্তি বলতে পারবে না, কোথাও কোনো কমিটমেন্ট দিতে পারবে না যে আমরা যা বলবো সেটাই জমিয়তের সিদ্ধান্ত। ক্ষমতা নাই আমার। এটা আমি ডিজিএফআই, এনএসআই, বহু জায়গায় বিভিন্ন দূতাবাস সব জায়গায় স্পষ্ট করছি। আমাকে চায়নার দূতাবাস থেকে বলছে আপনাকে দাওয়াত দিলাম, অমুক অমুকের নেতৃত্বে আপনার পাসপোর্ট জমা দেন। আমি ডাইরেক্ট বলে দিলাম না না, এই ফোরামে এই তালে আমি যেতে পারবো না, দলকে না জিজ্ঞেস করে। আমাকে বলে আপনি জিজ্ঞেস করেন দরকার, আস্তে করে বিমানবন্দর ইমিগ্রেশন ক্রস করে চলে যাবেন, 10 দিন থাকবেন, কিছু হাদিয়া তোফা আসবে, একটা ট্যুর পাইতেছেন বিনা খরচে, আরো কিছু, এটা বলার দরকার কি? বললো হ, এটা আপনার বুঝ, আমি পারবো। সব দল থেকে একজন গেছে, জমিয়ত থেকে একজনও যায়নি। আমি দলের অনুমোদন ছাড়া, মশওয়ারা ছাড়া এক কদমও ফেলতে পারি না। এটা কি দুর্বলতা না সৌন্দর্য? আমি আপনাদের বিবেক থেকে জিজ্ঞেস করতে চাই, এটা কি দুর্বলতা না সৌন্দর্য? তাদের আবর্তনে আজকে যদি এসে আপনি বলেন আপনার হেডম নাই, আপনি পারেন না, আরেকজনের হেডম আছে, উনি দলকে সামলায় যাইতে পারছেন, আপনার হেডম নাই, আপনি পারেন না, তাহলে আমি বলবো আপনি আমাকে উস্কাইতেছেন, বিভ্রান্ত করতেছেন, আপনি আমাকে সঠিক পরামর্শ দিচ্ছেন। আমাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আমরা সৌন্দর্যকে হেডম নাই বলি, আমরা দোষকে প্রশংসা বলি, প্রশংসাকে দোষ বলি। দৃষ্টিশক্তি নষ্ট হইলে আমাদের এই জন্য আমাদের কাছে প্রশিক্ষণমূলক কথা বলা দরকার। ভাইরা আমার, শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছে, আমরা তো আপনার নেতৃত্বে পরিচালিত হয়ে আসছি, এখন তো আলাদা হয়ে গেল, আপনার নজরিয়া তো কায়েম হইল না, সফল হলো না। এখন হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোন একটা জায়গায় মসজিদ বানানো নিয়ে দুই গ্রুপের মধ্যে মত পার্থক্য। এক গ্রুপ হলে মসজিদ করা যায়, আর এক গ্রুপ হলে মসজিদ করা যাবে না, কাগজপাতি ঝামেলা আছে। এখন যেই পক্ষ এখানে মসজিদ বানাইতে চায় ওই পক্ষ জিতে গেছে, মসজিদ কায়েম হয়ে গেছে। কারণ মসজিদ তৈরি হয়ে যাওয়ার পর এখানে আর কোনো দ্বন্দ্ব নেই, এখন মসজিদ আবাদ করা উভয় পক্ষের কাজ। জবাব ভাই, জবাবটা কি রাখলেন না ফেলে দিলেন? জবাবটা কি রাখলেন না ফেলে দিলেন? যদি মনে করেন আমি তো হুজুর আরেক দিকে তাকাইছিলাম, অনেকক্ষণ সাউন্ড সিস্টেম ধরো, এখন সাউন্ড সিস্টেম আসছে, মনোযোগ অন্যদিকে দিচ্ছিলাম, হুজুর আরেকবার বল, তাহলে তার জন্য একটু আরেকবার বলতেছি আর কি। প্রশ্নটা কি মনে আছে? এখন